দর্শক জনসভাস্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, সকালে আমরা যেমনটি বলছিলাম তারেক রহমান আজ রাজশাহীতে যাচ্ছেন। তিনি কখন নাগাদ পৌঁছাবেন, কখন বক্তব্য রাখবেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আসলে কেমন দেখছেন? রাজশাহীর নগরের মাদ্রাসা মাঠ, সেখানে আসলে ইতিমধ্যে মানুষ এসে উপস্থিত হয়েছে। কারণ মানুষের এই আগমনের উপলক্ষ হচ্ছে নির্বাচনী জনসভা, অর্থাৎ ধানের শীষের পক্ষে এইখানে ভোট চাইতে আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং ইতিমধ্যে বিভিন্ন প্রান্ত থেকে রাজশাহী অঞ্চলে যারা ধানের শীষের টিকিট পেয়েছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, তাদের সমর্থকরা, কর্মী সমর্থকরা কিন্তু ইতিমধ্যে মাদ্রাসা ময়দানে উপস্থিত হয়েছেন এবং সেই বিপুল সংখ্যক মানুষ দুই প্রান্তেই কিন্তু নগরের বিভিন্ন সড়ক ধরে এই মাঠমুখী অবস্থান নিচ্ছেন। আমরা দেখেছি যে তারেক রহমানের আজকে এই আগমন উপলক্ষে নগরীতে একটা সাজ রব, কারণ দীর্ঘ প্রায় 20 বছরেরও বেশি সময় পর তিনি এই রাজশাহীতে আসছেন। সিল্ক সিটি বা এটাকে শিক্ষানগরী এই রাজশাহীর, তাই প্রতিটি মানুষের মধ্যেই, নেতাকর্মীদের মধ্যে, বিশেষ করে জাতীয়তাবাদী এবং ধানের শীষের পক্ষের নেতাকর্মীদের মধ্যেই উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মঞ্চে বক্তৃতা হচ্ছে, স্থানীয় নেতারা বক্তৃতা করছেন। তারেক রহমানের সূচিটি একটু জানিয়ে রাখতে চাই। তারেক রহমান শাহ মখদুম বিমানবন্দরে নেমে আর হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন রাজশাহী নগরে, এবং তারপর তিনি এই মাদ্রাসা ময়দানের জনসভায় আসবেন। তো সেটি হতে হতে তার বিমানবন্দরে নামার কথা রয়েছে বেলা 11:15টায়, এবং মাজার জিয়ারত করে বেলা 2টায় এই মঞ্চে জনসভায় বক্তৃতা রাখার কথা রয়েছে। এবং এরপরে তারেক রহমান এইখানে বক্তৃতা শেষ করতে করতে হয়তো বা বেলা 3টা থেকে 4টা বেজে গেলে তারপর এইখান থেকে তিনি যাবেন নওগাঁ থেকে তিনি আরও একটি জনসভা করে তিনি বগুড়ায়, তার যে নির্বাচনী এলাকা বগুড়া, সেই বগুড়ায় রাতে অবস্থান করবেন। বগুড়ায়ও আজকে একটি জনসভা তার রয়েছে, সেটি হয়তো সবশেষ জনসভা আজকের দিনে, এবং সেটি করতে করতে হয়তো অনেক রাত হয়ে যাবে। তো সব মিলিয়ে তারেক রহমান এখনও আসেননি, তিনি হয়তো ঢাকা থেকে রওনা করবেন কিছুক্ষণের মধ্যেই, আর তারপর এখানে আসলে মানুষের মধ্যে বক্তব্য রাখবেন এবং ধানের শীষের পক্ষে প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেবেন। দর্শক, আমরা রাজশাহী থেকে জানছিলাম বিএনপির জনসভার খবর।